নমস্কার। আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি। এই টপিকটা হচ্ছে সাধারণ মানসিক দক্ষতা বা জেনারেল ইন্টেলিজেন্স। আমাদের প্রত্যেক চাকরির পরীক্ষায় যে সমস্ত যেখানে প্রিলিমেন ইন্টারভিউ আছে বা সমস্ত চাকরির পরীক্ষায়, সব ধরনের পরীক্ষায় একটা স্কোরিং পার্ট থাকে, যেটা হচ্ছে মানসিক দক্ষতা, সাধারণ মানসিক দক্ষতা। যারা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী, যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে, তাদের এই সাধারণ বুদ্ধিমত্তার যে জিনিসগুলো আমাদের পরীক্ষাতে আসছে, চাকরির পরীক্ষাতে, সেইগুলো কিন্তু তাদের থাকে না। তাদের নতুন করে চাকরির পরীক্ষা এসে এগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপিত হয় বা তারা মুখোমুখি হয়। কিন্তু এখানে কথার মধ্যে আছে যে সাধারণ মানসিক দক্ষতা, অর্থাৎ বিশেষ মানসিক দক্ষতার আমাদের প্রয়োজন হচ্ছে না। প্রশ্নের মধ্যেই বলা হচ্ছে যে সাধারণ দক্ষতা থাকলেই আমরা এই ধরনের প্রশ্নের সলভ করতে পারি। এটা একটা স্কোরিং সাবজেক্ট এবং এখানে যদি একটু মনোযোগ দিয়ে করা যায় তাহলে 100%ই কারেক্ট করা যায় এবং ভালো মার্কস তোলা যায়। তাহলে আমরা দেখে নেব যে সাধারণ মানসিক দক্ষতার মধ্যে কোন কোন জিনিসগুলো বারবার এসছে। আমি তার একটা রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করছি, একটা স্ট্র্যাটেজি দেওয়ার চেষ্টা করছি, যেখান থেকে প্রশ্ন এসছে আজকে আমি সেইগুলো আলোচনা করব, যেগুলো জানলে যেটা জানা প্রথম যারা এই প্রফেশনে আসতে চাইছে, কম্পিটিটিভে আসতে চাইছে, তাদের প্রাথমিক অবস্থায় আমি আশা করি এই ভিডিওটা খুব কাজে দেবে। তারা প্রথমে জানতে পারবে যে কোন কোন মানসিক দক্ষতাগুলো পরীক্ষাতে আসে বা সেগুলো কিভাবে হয়, তার একটা ওভারঅল একটা রোড ম্যাপ আমি দেওয়ার চেষ্টা করব আজকে। তাহলে আমি দেখে নিই একটা কি আসতে পারে, সেটা আমি একটু দেখে নিই। প্রথমেই যেটা আমরা বলবো, এটা হচ্ছে কোডিং অ্যান্ড ডিকোডিং। এই যে কোডিং অ্যান্ড ডিকোডিং যে চ্যাপ্টার আমি বলছি, এটা হচ্ছে যে এ টু জেড আমাদের যে লেটার আছে 26টা লেটার আছে, সেই তার কোড দিয়ে এই কোডিং ডিকোডিং শুরু হবে। এ কে যদি আমরা 1 ধরি তাহলে জেড হবে 26, বা জেড কে যদি 1 ধরি তাহলে এ কে ধরে 26। এই যে লেটারের কোড দিয়ে যেটা হবে সেটা হচ্ছে কোডিং ডিকোডিং। এখান থেকে প্রায় পরীক্ষাতে আমাদের প্রশ্ন আসে, একটা না, এখান থেকে 2-3টেও প্রশ্ন থাকতে পারে। তাহলে এই কোডিংগুলো, ডিকোডিংটা আমাদেরকে শিখতে হবে। A1 B2 C3 এভাবে আসতে পারে, অথবা উল্টো দিক থেকেও কোডিং হতে পারে। কোনো একটা দিয়ে তার কোড দিয়ে বিভিন্ন টাইপের কোড দিয়ে বলবে যে অমুক আরেকটা মান দেবে, সেটা কত। 2 নম্বর যেটা বেশি আসে, আমি যেগুলো বেশি আসে সেগুলো ওপরের দিকে করছি আলোচনা, তারপর আস্তে আস্তে নিচে দিকে করছি। 2 নম্বর যেটা আসে সেটা হচ্ছে সিরিজ দিয়ে শূন্যস্থান পূরণ দেবে। এখন সিরিজটা আমাদের সাধারণত 3 প্রকারের সিরিজ আমরা দেখতে পাবো। একটা হচ্ছে আমরা ছোটবেলায় 0 1 2 3 যে নাম্বার পেয়েছি, সেই নাম্বার দিয়ে একটা সিরিজ হতে পারে, তার মানে হচ্ছে নাম্বার সিরিজ। নাম্বার 0 থেকে শুরু হয়ে 1 2 করে করে একদম 9 পর্যন্ত যেগুলো আছে, এই দিয়ে সিরিজ হবে, নাম্বার সিরিজ। আরেকটা হচ্ছে লেটার সিরিজ। এই যে কোডিং ডিকোডিং এর A to Z ছিল, যে নাম্বার ছিল, ওই নাম্বার দিয়ে সিরিজ তৈরি হবে। 3টে নাম্বার দিয়ে দেবে, চতুর্থ নাম্বারটা কত হবে সেই দিয়ে একটা সিরিজ হবে। এটাকে বলা হচ্ছে লেটার সিরিজ। আরেকটা হচ্ছে মিক্সড। এখানে লেটার প্লাস নাম্বার দুটো মিলেই সিরিজ তৈরি হবে। এখন কত প্রশ্ন আসে, কোশ্চেন কিরকম আসে, সেটা আমি এই পাশে ডিসকাস করছি। কোডিং ডিকোডিং এ 1 থেকে 2টো প্রশ্ন থাকে মিনিমাম, হয় একটা থাকবে না 2টো থাকবে। আমার সিরিজে 1টা 2টো বা 3টে থাকতে পারে, 3টে রকমের 3টে থাকতে পারে, একটা থাকতে পারে, 2টো থাকবে, মানে সিরিজ থেকে প্রশ্ন থাকেই। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ডিরেকশন টেস্ট। ডিরেকশন টেস্ট কি? ডিরেকশন টেস্ট হচ্ছে আমরা যদি দুটো কোঅর্ডিনেট টানি, আমরা জানি উপরের দিকটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। আর আরো যদি টানি, এদিকে একটা হয়, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এইটাকে নর্থ দিয়ে নামকরণ হয়, এটা হবে নর্থ ইস্ট,
এটা হবে সাউথ ইস্ট, এটা হবে সাউথ ওয়েস্ট, আর এটা নর্থ ওয়েস্ট। এই যে দিক দিয়ে তোমাকে জিআই দেবে, বলবে এক ব্যক্তি পূর্ব দিকে গেল 1 কিলোমিটার, পশ্চিম দিকে গেল, তারপর সে ডান দিকে ঘুরলো, বাঁ দিকে ঘুরলো, অর্থাৎ ডিরেকশন দিয়ে আমাদের কিন্তু বুদ্ধিমত্তার পরীক্ষা দেবে। এক্ষেত্রে একটা সূত্র লাগে, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এটা আমাদের এখানে লাগবে, পিথাগোরাসের রুলস এখানে কাজে লাগবে। পিথাগোরাসের রুলস হচ্ছে অতিভুজ স্কয়ার, এটা যদি অতিভুজ হয়, এটা যদি লম্ব হয়, এটা 90 ডিগ্রি হলে তবেই হবে, এটা যদি ভূমি হয়। পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্রটা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কাজে দেবে পিথাগোরাসের সূত্রটা। নেক্সট যেটা আসছি আমরা, যে এই যে ডিরেকশন টেস্ট তোমাকে বলে দেবে যে একটা পূর্ব দিকে এত কিলোমিটার গেল, পশ্চিমে গেল, আলটিমেটলি কত গেল। এখানে আমি কি আসছে সেগুলো বলার পাশাপাশি পরীক্ষায় কি প্রবলেম হয় সেটা আমি একটু বলছি। প্রবলেমটা হচ্ছে যে একটা পিথাগোরাস দিয়ে বের করতে হতে পারে। কোনো এক ব্যক্তি এরকম একটা ডিরেকশন দেওয়া আছে, সেই দিকে গেল 4 কিলোমিটার, তারপরে এই দিকে গেল 3 কিলোমিটার। এখন যদি বলে সে শুরুর স্থান থেকে কত কিলোমিটার গেল, তাহলে 4 আর 3 7 যোগ করলে হবে না, এটা পিথাগোরাস দিয়ে করতে হবে। অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার, অর্থাৎ 3 3 9, 4 4 16, 16 9 25, তার মানে অতিভুজ হচ্ছে 5, তার মানে সে 5 কিলোমিটার দূরে আছে শুরুর স্থান থেকে 5 কিলোমিটার। এখন এই কোঅর্ডিনেট একে যদি করি তাহলে আমার সুবিধা হবে, কোঅর্ডিনেট করলে আমার সুবিধা হবে যে এটা বের করতে। এখন আরেকটা প্রবলেম হতে পারে, একটা পিথাগোরাস বললাম, আরেকটা বলতে পারে এখন কোনো ব্যক্তি এখানে ফার্স্টে গেল, এখানে গেল, সেই ব্যক্তি এখন এইখানে দাঁড়িয়ে আছে। প্রশ্ন হতে পারে ওই ব্যক্তি এখন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তি কিন্তু এখন নর্থে দাঁড়িয়ে আছে। আরেকটা প্রশ্ন হতে পারে ওই ব্যক্তি শুরুর স্থান থেকে কোথায় আছে। যদি পরীক্ষা দেয় শুরুর স্থান থেকে কোন দিকে আছে, শুরুর স্থান থেকে কিন্তু ওই ব্যক্তি নর্থ ইস্টে আছে। এটা যদি ইস্ট হয়, এটা তাহলে কি হবে, নর্থ ইস্ট। তাহলে শুরুর স্থান থেকে নর্থ ইস্টে আছে, কিন্তু যদি বলে কোন দিকে আছে, তাহলে কিন্তু আমার এটা হবে নর্থে আছে। তাহলে আমাকে প্রশ্ন ভালো করে দেখে নিতে হবে যে বলছে শুরুর স্থান থেকে বলছে না কোন দিকে আছে সেটা বলছে, সেটা আমাকে ফার্স্ট দেখে নিতে হবে, আর না কিন্তু পরীক্ষা হলে ভুল হবে। এটা একটা দিতে পারে। আরেকটা এইখান থেকে প্রশ্ন দিতে পারে যে ছায়ার দৈর্ঘ্য দিয়ে পরীক্ষায় প্রশ্ন দেয়, যে কোনো ব্যক্তি হয়তো পূর্ব দিকে হাঁটছে, সকালবেলা মর্নিং ওয়াক করছে, তাহলে আমাকে বুঝে নিতে হবে যে মর্নিং ওয়াক করছে মানে সূর্যটা পূর্ব দিকেই উঠছে, তার সকালবেলা হাঁটতে যাচ্ছে। এবার যদি বলে বিকালে হাঁটতে যাচ্ছে, সূর্যটা পশ্চিম দিকে তখন যাবে, তাহলে সকালবেলা ছায়াটা নিশ্চয়ই পূর্ব দিকে উঠলে পশ্চিম দিকে ছায়াটা পড়বে। এই ছায়ার অঙ্ক দিয়ে কিন্তু অঙ্ক দেয়, ছায়া দিয়ে। আমি পার্টিকুলার চ্যাপ্টার দিয়ে পরে আলোচনা করবো। আমি আজকে ওভারঅল একটা কি আসে, একটা স্বচ্ছ ধারণা আমি দিই, ঠিক আছে? তাহলে ডিরেকশন টেস্ট থেকে কিন্তু আমার প্রশ্ন থাকছে, ডিরেকশন টেস্ট থেকে 1 থেকে 2টো প্রশ্ন থাকে। 4 নম্বর চলে আসছি যে ব্লাড রিলেশন। রক্তের সম্পর্ক থেকে 1 থেকে 2টো প্রশ্ন কিন্তু থাকে। রক্তের সম্পর্ক মানে কি, কারোর সঙ্গে কারোর তো ব্লাডের রিলেশন আছে, কানেকশন আছে, কারো কাকা, ভাই, মামা, জেঠু, অমুক তমুক আছে। পরীক্ষায় বলে দেবে যে অমুক অমুকের এই হয়, তাই হয়, সেই হয়, এর সাথে সম্পর্ক কি, বা বলে দেবে কোনো একটা ফটো দেখিয়ে বললো অমুক অমুকের এই হয়। অর্থাৎ রক্তের সম্পর্ক দিয়ে তোমার রিলেশন বার করতে দেবে। এরকম প্রশ্ন 1 থেকে 2টো থাকে। এটা একটা ইম্পর্টেন্ট, এইগুলো থেকে প্রশ্ন থাকবে। আমি জাস্ট প্রশ্ন কোনগুলো থাকবে সেগুলো জাস্ট চ্যাপ্টারগুলো বলার পরে আমি পরে প্রশ্নতে যদি সময় থাকে আসবো, অথবা নেক্সট ভিডিওতে আসবো। নেক্সট চলে আসছে নাম্বার র্যাঙ্কিং অ্যান্ড সিকোয়েন্স টেস্ট। নাম্বার র্যাঙ্কিং অর্থাৎ বলে দেবে কোনো একটা ব্যক্তির পূর্ব দিক থেকে এততম স্থানে আছে, 15তম স্থানে আছে, ওই ব্যক্তি পশ্চিম দিক থেকে, ডান দিক থেকে বা পশ্চিম দিক থেকে আরেকটা স্থানে আছে, তাহলে ওই কতজন, ওই সারিতে কতজন লোক আছে, এরকম সিকোয়েন্স নাম্বার দিয়ে, নাম্বার র্যাঙ্কিং দিয়ে দেবে। বা দুটো ব্যক্তির পজিশন দিয়ে দেবে, তারা ইন্টারচেঞ্জ করছে, তাদের পজিশন কত হবে, এরকম নাম্বার দিয়ে কিন্তু নাম্বার র্যাঙ্কিং অ্যান্ড সিকোয়েন্স টেস্ট হতে পারে। আর সিকোয়েন্স টেস্ট নাম্বার র্যাঙ্কিং এর সঙ্গে সিকোয়েন্স কি আছে, কোনো ব্যক্তি কারোর থেকে লম্বা, বেটে, এরকম দিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যে সব থেকে ছোট কে, সব থেকে বড় কে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। অর্থাৎ এখান থেকে প্রশ্ন কিন্তু নাম্বার র্যাঙ্কিং থেকে 1 থেকে 2টো থাকছে, একটাও থাকতে পারে, 2টো থাকতে পারে। একটা মানুষের বা একটা ছাত্রর পজিশন দিয়ে দেবে, হয়তো বললো যে লেফট সাইড থেকে সে 15তম আছে, এবং বলে দিল রাইট সাইড থেকে সে 16তম আছে, তখন বলবে টোটাল কতজন আছে।
বা দুজন ব্যক্তি থাকতে পারে, তাদের ইন্টারচেঞ্জ দিয়ে প্রশ্ন থাকতে পারে। অর্থাৎ নাম্বার র্যাঙ্কিং থেকে প্রশ্ন থাকে, 1 থেকে 2টো প্রশ্ন থাকে। নেক্সট কি চ্যাপ্টার আছে দেখে নিই। নেক্সট যে চ্যাপ্টার আমি বলবো সেটা হচ্ছে ডাইস থেকে প্রশ্ন থাকে। ডাইস মানে লুডুর ছক্কা। লুডুর ছক্কা থেকে কিন্তু প্রশ্ন থাকে, একটা লুডুর ছক্কা থেকে কিন্তু প্রশ্ন থাকে। এখান থেকে একটা থাকতেও পারে, নাও থাকতে পারে। সাধারণত একটা প্রশ্ন হয়তো লুডুর ছক্কা থেকে থাকবে। বলবে যে 2টো 3টে লুডুর ছক্কা দিয়ে বলবে যে ওর 4-এর পাশে কি আছে, 5-এর পাশে কি আছে, বা 1-এর অপোজিটে কি আছে, কি নেই, এই ধরনের প্রশ্ন কিন্তু থাকতে পারে। এটা হচ্ছে ডাইস। ডাইস দিয়ে একটা প্রশ্ন থাকতে পারে। নেক্সট আর কি আছে, ভেন ডায়াগ্রাম। ভেন ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম মানে কি, কোনো 2-3টে সাবজেক্ট দিয়ে দেবে, নার্স, ডাক্তার, হসপিটাল, এরকম দিয়ে কতগুলো পিকচার দিয়ে দেবে, দিয়ে বলবে কোনটা সঠিক এর মধ্যে। ওই লেখা থেকে সঠিক চিহ্নগুলো আইডেন্টিফাই করতে হবে। এরকম কতগুলো করে দেবে। এর মধ্যে এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, বা এরকম আলাদা আলাদা থাকতে পারে। 2-3জন ব্যক্তির দিয়ে দেবে নাম, তখন বলবে এর মধ্যে কোন পিকচারটা সঠিক। এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। এই ভেন ডায়াগ্রাম দিয়ে কিন্তু আমরা আর কি করতে পারি, আমরা স্টেটমেন্ট কনক্লুশন করতে পারি। স্টেটমেন্ট কনক্লুশন কিন্তু এই ভেন ডায়াগ্রাম দিয়ে হতে পারে। এটা থেকে ভেন ডায়াগ্রাম থেকে আমার স্টেটমেন্ট কনক্লুশন থেকে 1টা বা 2টো প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকে। একটাও থাকতে পারে, 2টোও থাকতে পারে। নেক্সট চলে আসছি যে চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, মিরর ইমেজ থেকে একটা প্রশ্ন কিন্তু থাকছে। মিরর ইমেজ, ধরো এই অ্যাম্বুলেন্স লেখাটা মিররে কি হবে। মিরর ইমেজ মানে কোনো একটা লেখাকে যদি আমি আয়নাতে ফেলি, সেই লেখাটা কি হবে, এটাকে বলছে মিরর ইমেজ। এটা শুধু লেখা নয়, কোনো একটা ঘড়িতে 11টা 30 বাজে, একটা ঘড়ি ক্লক দিয়েও কিন্তু এখান থেকে মিরর ইমেজ হতে পারে। কোনো একটা ক্লকে 11:30 বাজে, সেটা ঘড়িতে কি বাজবে। অর্থাৎ মিরর ইমেজ দিয়ে দুটো হতে পারে, একটা লেখা হতে পারে, একটা ক্লক দিয়ে বলবে এটা ঘড়িতে কি হতে পারে। তাহলে মিরর ইমেজটা 1 থেকে 2টো প্রশ্ন কিন্তু আমার থাকছে। একটাও থাকতে পারে, 2টোও থাকতে পারে। এখন মিরর ইমেজটা একটা টেকনিক আছে, শর্টকাট টেকনিক আছে, যেটাকে পারা যায়। কোনো একটা কাগজে যেটাতে মিরর ইমেজ লেখা থাকবে, কোনো একটা কাগজে যেটাতে লেখা থাকে, যদি এরকম একটা কাগজ যেটা পরীক্ষায় থাকবে, সেই কাগজটাতে যদি আমি এই অ্যাম্বুলেন্সের 4টে অপশন থাকবে, যেখানে ভুল থাকবে 3টে, একটা ঠিক থাকবে। আমি যদি এখানে মিরর ইমেজ, এখানে লেখা থাকে অ্যাম্বুলেন্স, এর পেছনের পিঠটা থেকে যদি আমি আলোতে দেখি, তাহলে কিন্তু যেটা সত্যিকারের উল্টানো লেখা, সেটা কিন্তু সোজা হয়ে যাবে। এটার কোনো খাটনি কিছু নেই। এটার কিন্তু জাস্ট একটু ওই প্রশ্নটা পেছন দিকে দেখে নেবে, একটু দেখে নিলে কিন্তু মিরর ইমেজটার ওই চ্যাপ্টারটা পুরো চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে, পুরো চ্যাপ্টার রেডি হয়ে যাবে। আর জন্য আলাদা কোনো খাটার কিছু নেই, জাস্ট দেখে নেবে যেটা ঠিক অ্যান্সার হবে সেটা কিন্তু সোজা হয়ে যাবে, অ্যাম্বুলেন্স লেখা হয়ে যাবে। এবার হচ্ছে ঘড়ির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইটা আয়নাতে কি দেখবে। এটা একটা শর্টকাট মেথড আছে। এটা হচ্ছে 12টা বা 11টা 60 থেকে বিয়োগ করব। যদি 12টার কম হয় তাহলে 11টা 60 থেকে বিয়োগ করলে হয়ে যাবে। যদি 12টার বেশি হয়, ঘড়িতে 12টার বেশি থাকে সেইটা আয়নাতে, তাহলে আমরা 23টা 60 থেকে বিয়োগ করব, তাহলে আমার বেরিয়ে যাবে অ্যান্সার। এখন 11টা 60 থেকে বিয়োগ করলে আমার 12টা থেকে বিয়োগ করলে বেরিয়ে যাবে। দেখি কত বিয়োগ করলে কত হচ্ছে, 11টা 30, তাহলে এটা 3 3 0 3 8 3 6, এইটা দেখা যাবে আমার ঘড়িতে, মানে আয়নাতে দেখা যাবে। মানে বিয়োগ করতে হবে আমার, হয় 12টা থেকে বিয়োগ করতে হবে, অথবা 11টা 60 থেকে বিয়োগ করলেও হবে। ঠিক আছে, তাহলে এইরকম তোমাকে শর্টকাট প্রসেসে কিন্তু করতে হবে, করলে কিন্তু বেরিয়ে যাবে। নেক্সট আছে, নেক্সট যে চ্যাপ্টার আর আসতে পারে কি, সিটিং অ্যারেঞ্জমেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কিন্তু একটা প্রশ্ন থাকছে, নাও থাকতে পারে, বা একটা প্রশ্ন কিন্তু থাকে। এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট এমন একটা জিনিস, কোন একটা টেবিলের চারিদিকে হয়তো 4জন 5জন বসে আছে, এর মুখোমুখি বসে আছে বা বিপরীত দিকে বসে আছে, তখন বলবে যে কতজন সদস্য, পুরুষ আছে মহিলা আছে, এরকম বলে দেবে, কে আনম্যারিড এরকম দিয়ে একটা সিটিং করবে। সিটিং করে ওখান থেকে প্রশ্ন হবে। সিটিং অ্যারেঞ্জমেন্ট একটা প্রশ্ন থেকে, একটা কোশ্চেন থেকে 2-3টে প্রশ্ন হতে পারে।
শুধু একটা প্রশ্ন একটা না, সেখান থেকে একটা পারলে সেখান থেকে 2-3টে শর্ট আউট হয়ে যেতে পারে, বের হতে পারে, আর একটা থেকে একটাও দিতে পারে। আর কি কি আসতে পারে? সিমিলারিটি বা যেখানে বলে অ্যানালজি। সিমিলারিটি বা অ্যানালজি, কোনো একটা শব্দের মানে দিয়ে দিল, সেটার সঙ্গে সেটা সাদৃশ্য আছে, আরেকটা শব্দ দিয়ে সেটাকে বলবে যে এটার সঙ্গে সাদৃশ্য কি আছে, ঠিক আছে, সেইটাকে বলা হচ্ছে সিমিলারিটি। তাহলে এই সিমিলারিটি সাদৃশ্যতা থাকেও কিন্তু আমার প্রশ্ন হতে পারে। আমি প্রশ্নগুলো পরে আসছি, জাস্ট আমি টপিকগুলো এখন বলে যাই, ঠিক আছে। ক্যালেন্ডার অ্যান্ড ক্লক। ক্যালেন্ডার থেকে অঙ্ক থাকে, কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে বলবে সেটা কি বার ছিল, কোনো একটা তারিখ দিয়ে সেটা বার বের করতে দিতে পারি, অথবা ক্যালেন্ডার থেকে আর কি দিতে পারে, কোনো একটা দিন দিয়ে দেবে, 50 দিন পরে আজকের একটা বার দেবে, বলবে 50 দিন পরে কি বার ছিল, এরকম বার বের করতে হবে। ক্যালেন্ডার এবং ক্লক, ক্যালেন্ডারের ঘড়ির টাইম বের করার অঙ্ক দিতে পারে, সারাদিনে ঘড়ির কাঁটা দুটো কতবার এক জায়গায় হবে, কতবার মিলিত হবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকে জিআই। এটা হচ্ছে ক্যালেন্ডার এবং ক্লক। আর কি থাকে? আর থাকতে পারে যে মিসিং নাম্বার, মিসিং নাম্বার অ্যান্ড মিসিং ফিগারও হতে পারে। কোন একটা ফিগারের 3টে পার্ট দিয়ে হলো, ফিগারের এক পাশ নেই, সেই ফিগারটা 4টে অপশন দিয়ে বলবে ওই ফিগারটার পূরণ ঠিকঠাক হতে গেলে কোন ফিগারটা লাগবে, এটা হতে পারে ফিগার দিতে পারে। মিসিং নাম্বার মানে কোনো একটা নাম্বার একটা ছকের মধ্যে, ধরো এরকম একটা ছক থাকলো, এই ছকের মধ্যে কতগুলো নাম্বার দিয়ে একটা নাম্বার হয়তো মিস করে দিল, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিল, আর বাকিগুলোতে আছে, ওইখানে কি হবে, ওই লজিকটা আমাকে খুঁজে বার করতে হবে, ওটা হচ্ছে মিসিং নাম্বার, ঠিক আছে। তাহলে এই 12টা চ্যাপ্টার হলো। আর একটা যেটা থেকেও প্রশ্ন আসে, ভালোই আসে পরীক্ষায় প্রশ্ন, এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল অপারেশন। ম্যাথামেটিক্যাল অপারেশন, এখান থেকে একটা বা দুটো প্রশ্ন থাকবে। ম্যাথামেটিক্যাল অপারেশন কি? এরকম যোগ, ভাগ, গুণ, বিয়োগ, এই ধরনের চিহ্ন থাকবে, চিহ্ন থেকে এরকম কতগুলো দিয়ে দেবে, যোগ 5, ভাগ 2, এরকম গুণ চিহ্ন দিয়ে 10 দিলে এরকম একটা দিয়ে দেবে, দিয়ে এরকম একটা মান দিয়ে দেবে, এরকম 4টে মান দিয়ে দেবে, হয়তো এরকম 4টে দেবে। এরকম যদি সমান চিহ্ন দিয়ে 4টে দেয় তাহলে জিনিসটা একটু টাফ হয়ে যাবে। তখন বলবে যে এই কোন যোগ মানে গুণ বা গুণ মানে ভাগ, এগুলো বলে দেবে যে যোগ সমান গুণ বা গুণ সমান ভাগ, এরকম বলে দিতে পারে একটা, অথবা এগুলো না বলেও ডাইরেক্ট দিতে পারে, যেমন দিয়ে বলবে কোনটা ঠিক। তাহলে আমাকে ম্যাথমেটিক্যাল অপারেশন করে দেখতে হবে কোনটা ঠিক, 4টের মধ্যে যেটা ক্যালকুলেশন করে বাঁ দিকটার সঙ্গে ডান দিক মিলবে সেটা ঠিক, এটা দিতে পারে। এই ধরনের একটা ম্যাথমেটিক্যাল অপারেশন থাকতে পারে। অথবা এরকম বলে দিতে পারে যে কোনো একটা রাশি দিয়ে বলে দেবে যে যোগ মানে গুণ, আবার বললো ভাগ মানে বিয়োগ, এরকম দিয়েও আমার দিতে পারে। তখন সেটার মান নির্ণয় দেবে, তখন আর এরকম 4টে অপশন দেবে না, কোনো একটা মান নির্ণয় দেবে। তখন এইরকম যদি দেয় তখন এইটা দিয়ে বলবে এইটার মান নির্ণয় করতে হবে, তখন এরকম 4টে অপশন থাকবে না, তখন এরকম মান নির্ণয় করতে দিয়ে 4টে অপশন দেবে। এইটা দিলে সোজা হবে, আর আগে যেটা বললাম এটা দিলে একটু কঠিন হবে, টাফ হবে। আর কি থাকে? আর থাকে ডিকশনারি থাকছে, এখন ডিকশনারি ওয়াইজ ওয়ার্ড অ্যারেঞ্জমেন্ট, কতগুলো ওয়ার্ড দেবে, 4টে-5টা ওয়ার্ড দেবে, সেইটা বলবে ডিকশনারি অনুযায়ী সাজাও। মানে আমাদের যে অভিধান আছে, আমাদের যে ডিকশনারি থেকে ওয়ার্ড দেখি, সেই ডিকশনারি তো পরপর আসে, এরপরে বি, বির পরে সি, এরকম ওয়ার্ডগুলো আসে। এবার এর মধ্যে এ ওয়ার্ড দিয়ে শুরু হলো, তাদের মধ্যে আবার এরপরে যে বি আসবে তাকে নেবো, তারপরে এ বি সি আসে তারপরে তাকে নেবো। এই ডিকশনারি অনুযায়ী কতগুলো ওয়ার্ডকে সাজাতে দেবে। এইটাও কিন্তু এখন একটা প্রশ্ন থাকছে, 0 থাকতেও পারে বা একটা, যদি থাকে একটা, দুটো থাকছে না, একটা করে থাকছে, 0 থেকে একটা থাকছে। তাহলে ডিকশনারি ওয়ার্ডে একটা থাকছে। আর কি থাকতে পারে? ফিগার কাউন্টিং,
ফিগার কাউন্টিং এরকম একটা ফিগার হয়তো দিয়ে দিল, এরকম একটা ফিগার দিয়ে দিল, ফিগার দিয়ে বললো যে এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে। সাধারণত ত্রিভুজ অথবা চতুর্ভুজ কাউন্ট করতে দেবে, এরকম একটা ফিগার দিয়ে সেই ফিগারটা কাউন্ট করতে দেবে। এটা হচ্ছে ফিগার কাউন্টিং। ফিগার কাউন্টিং থেকে কিন্তু একটি প্রশ্ন থাকছে, থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে ফিগার কাউন্টিং থেকে প্রশ্ন থাকছে, ফিগার কাউন্টিং থাকছে। আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা আমাদের রাজ্য সরকারের পরীক্ষায় কম আসে, সেন্ট্রালে বেশি আছে, তবু আমার ম্যাট্রিক্সটা জানতে হবে। ম্যাট্রিক্স এরকম একটা ছকের মতো দিয়ে দেবে, ছকের মতো এরকম এবিসিডি এখানে থাকবে, এখানে এ বি সি ডি এরকম থাকবে, ওয়াই জেড এক্স এরকম থাকবে, এরকম 1 2 3 এরকম মান দেওয়া থাকবে একটা ম্যাট্রিক্স। এবার একটা নাম দিয়ে দিবে যে রাম, রাম দিয়ে বলবে কত কোড নাম্বার হবে। এরকম একটা ম্যাট্রিক্স কিন্তু আমাদের ম্যাট্রিক্স, এটাকে ম্যাট্রিক্স বলে। ম্যাট্রিক্স যখন আমি পার্টিকুলার রাখবো তখন আরো ভালো করে বোঝাবো। সেই ম্যাট্রিক্স দিয়ে কিন্তু আমাদের জিএ থাকছে। এই যে 16টা চ্যাপ্টার আমি বললাম, এই 16টা চ্যাপ্টার বললাম, এই 16টা চ্যাপ্টার থেকে কিন্তু আমার প্রশ্ন থাকছেই। আমি 16টা আবার একটু দেখে দিচ্ছি। এই যে এই 16টা আমার একটা লেখা আছে, এটা থেকে এই 16টা করলে মোটামুটি এখান থেকে কিন্তু প্রশ্নগুলো অ্যারাইজ করছে। এই 16টা চ্যাপ্টার থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন অ্যারাইজ করছে। এই 16টা একটু ভালো করে করতে রেডি করতে হবে। এই 16টা চ্যাপ্টার এখান থেকে যে নাম্বারগুলো পাশে দেওয়া আছে সেটা একটা দুটো যে রকম প্রশ্ন আছে সেইগুলো আমি দিয়েছি, ঠিক আছে। এবার আমি দু একটা প্রশ্ন আলোচনা করছি, দু একটা প্রশ্ন দেখে দিচ্ছি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কি এসছে। জেনারেলি এই 16টা চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন ঘোরাফেরা করছে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলো থেকে। তাহলে এই 16টা চ্যাপ্টার আমাকে একটু ভালো করে দেখে নিতে হবে। আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন একটু দেখে নিচ্ছি কি কি এসছে, তাহলে আমি বুঝতে পারবো যে কি আসছে। লাস্ট আমি পুলিশের পরীক্ষার প্রশ্নটাই দেখছি, বলছি। পুলিশের পরীক্ষায় একটা মিরর ইমেজ এসছে, এফেক্টিভ। এটা মিরর ইমেজ করতে হবে। তাহলে এই শব্দটার এখানে অপশন আছে 4টে। আমি বলেছি যে এইটার মিরর ইমেজ মানে মিররে কেমন দেখাবে, কোনটা দেখাবে, মিররে উল্টো দেখাবে। তাহলে এই 4টে যে অপশন আছে 4টেই উল্টো আছে। আমি যদি এই প্রশ্নটার পেছন দিক দিয়ে দেখি, পেছন দিক দিয়ে যদি আলোতে দেখি, তাহলে এই মিরর ইমেজটার যে অপশনের মধ্যে যেটা ঠিক সেটা এফেক্টিভই চলে আসবে। তাহলে এইটা কিন্তু প্রশ্নটা উল্টে দেখলেই কিন্তু আমার বোঝা যাবে যে কোনটা আমার এফেক্টিভের সঠিক অ্যান্সার। তাহলে মিরর ইমেজ কিন্তু একটা থাকছে। মিরর ইমেজের আর কিছু জানার দরকার নেই, ওটা খালি জাস্ট প্রশ্নের পেছন দিকটা এরকম উল্টে দেখলেই কিন্তু মিরর ইমেজ চলে আসবে, ঠিক আছে। নেক্সট কি এসছে আমি দেখে নিচ্ছি। নেক্সট একটা প্রশ্নকে বলছে, কতগুলো প্রশ্ন দিয়ে বলছে অভিধানগতভাবে সাজাও। এখানে ইলেকট্রিক, ইলেক্টর, ইলেকট্রোড, ইলেকট্রন এই প্রশ্নগুলো আছে, এগুলো অভিধানগত সাজাও। তাহলে অভিধানগত আমি সাজিয়ে নেবো। আমি আলাদা আলাদা চ্যাপ্টার দিয়ে আলাদা আলাদা ভিডিও বানাবো, তখন দেখে নেবো। আমি জাস্ট একটু প্রশ্নটা দেখে নিচ্ছি যে কি কি আসছে। বলছে এরপরে যে প্রশ্নটা আসছে জিআই থেকে, এখানে বলছে কার্নিভোরাস টাইগার, তাহলে উল্ফ কি হবে, ঠিক আছে। কার্নিভোরাস, তাহলে টাইগারকে বলছে কার্নিভোরাস। তাহলে টাইগার, বাঘ কি করে, বাঘ হচ্ছে মাংসাশী প্রাণী। তাহলে এখানে সাদৃশ্যটা বলছে যে কার্নিভোরাস টাইগার, বাঘকে মাংসাশী প্রাণী বলছে। তাহলে উল্ফটা কি হবে, উল্ফটা এখানে উল্ফের সঙ্গে টাইগার আর উল্ফের সঙ্গে কি হবে, তাহলে কোনটা সাদৃশ্য হবে। টাইগার উল্ফ এখানে দেওয়া আছে, স্টুডেন্ট, বয়, গার্ল, প্লেয়ার, মাস্টার, ম্যানেজার, ক্যাট, কাউ, মিল্ক। এখান থেকে আমাকে সাদৃশ্যটা খুঁজে বার করতে হবে। তার মানে কি, এখানে আমার অ্যানালজিটা কিন্তু এখানে আসছে, একটা প্রশ্ন চলে এসছে। নেক্সট দেখতে পাচ্ছি এখানে ফিগার কাউন্ট, যেটা বললাম মিসিং ফিগার। এখানে ফিগারের একটা পার্ট কিন্তু নেই, মানে এই 4টে অপশন থেকে ফিগারের পার্টটা খুঁজে বার করতে হবে কোনটা এর সঙ্গে খাটবে। তাহলে ফিগার কাউন্টিং থেকে ফিগার মিসিং থেকে কিন্তু প্রশ্ন আসছে। নেক্সট আর কি এসছে আমি দেখে নিই। নেক্সট আসছে জিআই,
ব্লাড রিলেশন, এখানে একটা প্রশ্ন বলছে ভদ্রলোককে দেখিয়ে মহিলা বললেন উনি আমার মার একমাত্র পুত্র। তাহলে ব্লাড রিলেশন থেকে প্রশ্ন আসছে। তাহলে ব্লাড রিলেশন থেকে আমাকে জানতে গেলে যে সম্পর্কে কে কি হন, বলছে উনি আমার মার একমাত্র পুত্র। তাহলে আমার মা, তার যে মা, তাহলে আমার মার যে মা তিনি আমার কি হন, ঠিক আছে, কে ঠাকুমা হন, দিদা হন, কে কাকা হন, জেঠু হন, এই সম্পর্কগুলো যদি আমি আগে না জানি তাহলে কিন্তু এই প্রশ্ন আমার পারা যাবে না। ঠিক আছে, মায়ের মা যে আমার দিদিমা হন সেটা তো আমাকে জানতে হবে। বাবার মা কি হন, বাবার মা ঠাকুমা হন, এই সম্পর্ক রিলেশন করতে গেলে সেই রিলেশনগুলো আগে আমাকে জানতে হবে, তবেই কিন্তু আমার শুরু হবে। যে আমি 10টা প্র্যাকটিস করে গেলাম জিআই, আগে তো আমাকে শিখতে হবে ভালো করে, তারপরে আমার প্র্যাকটিসে মাঠে নামতে হবে। তাহলে কাকে কি বলে আমি পার্টিকুলার টপিক ধরে ধরে আমি ভিডিও করে দেখিয়ে দেবো যে কাকে কি বলে, তখন আমার জিআই করতে সুবিধা হবে। নেক্সট চলে যাচ্ছি, আমি আজকে কোনো সাবজেক্ট কোনো টপিক ধরে বলছি না, আমি জাস্ট একটু দেখছি কি কি আছে, যারা নিউ কামার আছো তাদের সুবিধা হবে। নেক্সট জিআই আছে এখানে কোডিং ডিকোডিং। এখানে একটা কোডিং ডিকোডিং এসছে, এখানে বলছে PORTR। পোর্টার শব্দটি সাংকেতিক ভাষা দিয়েছে MBNZQN। তাহলে এইটা মানে এটা দিয়েছে, তাহলে এইটার সঙ্গে এটা রিলেশন বের করতে হবে। তখন একটা প্রশ্ন দিয়েছে রিপোর্ট। রিপোর্ট মানে কি, তাহলে এইটার সঙ্গে এইটা রিলেশন যদি না পায় তাহলে কোড, এটা হচ্ছে কোড, এটা A to Z বললাম কোডিং ডিকোডিং, এর সঙ্গে একটা নিশ্চয়ই কোনো রিলেশন আছে এটার সঙ্গে, ঠিক আছে। তাহলে এই রিলেশনটা আগে আমাকে খুঁজে বার করতে হবে, যদি এর সঙ্গে রিলেশন খুঁজে বার করতে পারি তবে কিন্তু আমি এটা পারবো। তাহলে A to Z এর যে কোড আছে সেটা আমাদের সরবরাহ হলে তাহলে এটা আমরা বার করতে পারবো, এটা কোডিং থেকে থাকছে প্রশ্ন। নেক্সট আছে দেখো একটা প্রশ্ন, এটা আছে ডিরেকশন টেস্ট। বলছে লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিলোমিটার পশ্চিমে গেল, তারপর বাঁদিকে ঘুরে 20 কিলোমিটার হাঁটলো। অর্থাৎ প্রশ্নটা দেখেই বুঝতে পারছি যে এখানে হাঁটাহাঁটির টেস্ট আছে, অর্থাৎ এখানে ডিরেকশন টেস্টের প্রশ্ন আছে। বাঁদিকে 15 কিলোমিটার পশ্চিমে গেল, পশ্চিমে মানে এইটা ইস্ট, তার মানে এইদিকে আসবে, তার মানে কি এটা দেখতে পাচ্ছি ডিরেকশন টেস্টের প্রশ্ন আছে। তার মানে ডিরেকশন টেস্ট থেকে প্রশ্ন থাকছে, অনেক প্রশ্ন থাকবেই ডিরেকশন টেস্ট থেকে। এরপর আছে লেটার সিরিজ, একটা সিরিজ আছে এরকম এ দিয়ে ব্লাঙ্ক, তারপরে বিসি, তারপরে ব্লাঙ্ক, এবার ডট 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 আছে, অর্থাৎ লেটার দিয়ে শূন্যস্থান দিচ্ছে, একে বলা হচ্ছে লেটার সিরিজ। মানে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, আমার পূরণ করে অপশনগুলো দেখতে হবে। জেনারেলি কি হয়, আর জেনারেলি এইটা কিভাবে হয় আমি একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে যে একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে ওয়ার্ড, আর যদি শূন্যস্থান যদি যোগ করতাম তাহলে কটা হতো, 4 আর 2 6। এই 6টা কিভাবে ভাঙতে পারে, আমার 2 আকারে ভাঙতে পারে, 2 2 2, অথবা 3 আকারে ভাঙতে পারে, অথবা 3 3 করে ভাঙতে পারে। সাধারণত এরকম ভেঙে ভেঙে দেখতে হবে যে কোনটা কোনটা মিল আছে, সেটা দিয়ে সাধারণত হয়, এটাকে বলা হচ্ছে লেটার সিরিজ। এরপরে চলে আসছি, এরপরে হচ্ছে নাম্বার সিরিজ এসছে, একটা নাম্বার সিরিজ। আমি কোনো প্রশ্নের সলিউশনে যাচ্ছি না, কারণ সলিউশন অলরেডি বিভিন্ন জায়গা থেকে, সোর্স থেকে, চ্যানেল থেকে তোমরা দেখে নিচ্ছ। আমি জাস্ট একটু ডিসকাস করছি যে কোন ধরনের প্রশ্ন আসে। আমি নেক্সট যখন আবার দেখাবো তখন আমি এগুলো সলিউশন কিভাবে হয় সেগুলো আমি করে দেখাবো। নেক্সট আছে কি 48 24, 48 24 96 48 দুবার এসছে 192। এবার এখানে কি হবে, এটা কি হচ্ছে সব নাম্বার দিয়ে হচ্ছে, তাহলে এটা হচ্ছে নাম্বার সিরিজ। মানে এরকম নাম্বার দিয়ে দিয়ে বলবে যে ওই শূন্যস্থানে কি হবে। তাহলে এগুলো সাধারণ একটু হিসাব নিকাশ করলেই দেখা যাবে যে আমরা পারবো, এটা হচ্ছে নাম্বার সিরিজ। নেক্সট একটা ডাইস এসছে, এখানে ডাইসের প্রশ্ন এসছে, অর্থাৎ ডাইস থেকে একটি প্রশ্ন থাকছে এখন। তাহলে ডাইসের রুলস রেগুলেশন গুলো কি আছে সেটা আমাকে জানতে হবে। আমি কোনো রুলস রেগুলেশন কোথায় কি আছে এগুলো আজকে আসছে, আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি যে কি কি প্রশ্ন পরীক্ষায় আসছে আমাদের মানসিক দক্ষতা থেকে। বিশেষ করে আমি পিএসসি ওরিয়েন্টেড বা ওয়েস্ট বেঙ্গলের পিএসসি WBP ওরিয়েন্টেড প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আমি কোনো কিছু আলোচনা করার আগে জাস্ট একটা আগে আমাকে বিষয়টাকে বুঝতে হবে যে কোথা থেকে প্রশ্ন আসছে, কি প্রশ্ন আসছে, তারপরে আমি বিষয় গভীরতায় যাব। আগে আমি এরিয়াটা দেখে নিই। এটা হচ্ছে ডাইস থেকে প্রশ্ন এসছে, এখানে দেখা যাচ্ছে ডাইস থেকে প্রশ্ন এসছে, ডাইস থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবে। নেক্সট কি আছে প্রশ্নবোধক, এখানে লেটার এবং নাম্বার দুটো সিরিজ মিলে আছে, এখানে মিক্সড সিরিজ 3F 6G 11I 18L, এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, এখানে কত হবে। তাহলে এখানে লেটার আছে
এখানে নাম্বার আছে লেটার আছে, নাম্বার লেটার মানে এটা মিক্সড সিরিজ। আমি বলেছি লেটার সিরিজ নাম্বার সিরিজ